আপনার মা মিসেস চৌধুরী না থাকলে আমার ডাক্তার হয়ে ওঠা হতো না। আমি যখন বরিশাল মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র, তখন হঠাৎ করে খুব কম সময়ের ব্যবধানে আমার মা আর মিসেস চৌধুরী মারা যান। পরে অবশ্য জানতে পেরেছি আমাকে পড়ার খরচ দেওয়ার কারণে আসাদ চৌধুরী মিসেস চৌধুরীর উপর টর্চার করতেন। ধীরে ধীরে উনি অসুস্থ হয়ে পড়েন, আর কখনই সুস্থ হননি। অল্প কিছু দিনের মধ্যে উনি মারা যান। এখন বলো আমার কি করা উচিত? তাহলে যে তুমি আমাকে বলেছিলে যে তোমার বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাকে এই কথাগুলো আগে কেন বলনি দিব্য? তোমাকে হারানোর ভয়। তোমাকে ভালোবেসে আমি এতটা পাগল ছিলাম যে আমি তখন এই কথাগুলো বলতে পারিনি। তুমি যদি আমার অতীত জেনে আমাকে ছেড়ে চলে যাও, তোমার বাবা যদি আমাকে মেনে না নেয়, আমার আর কোনো পথ ছিল না। তাহলে অহনার সাথে তোমার কি সম্পর্ক? এই চিঠিটা পড়লে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমার দিব্যকে এনে দাও বাবা, আমার দিব্যকে এনে দাও। দিব্য কেন আসবে বল? ওর তো জীবন আছে। আর কোন মুখ নিয়ে আমি ওদের সামনে গিয়ে দাঁড়াবো? আমার তো ওদের সামনে দাঁড়াবার কোনো অধিকার নেই। বাবা আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, বাবা তুমি আমার দিব্যকে এনে দাও বাবা। কেন বাইরে ধরছিস? ঘুমা, একটু ঘুমা। আমি আর কখনোই পাগলামো করবো না বাবা। আমি ওকে একটা জিনিস দিয়ে সারা জীবনের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব বাবা। আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা, বাবা আমার ভীষণ কষ্ট হচ্ছে বাবা। তুমি আমার দিব্যকে এনে দাও বাবা, বাবা তুমি আমার দিব্যকে